শুভ সকাল বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তা তোমরা ভাবছো এত সকালবেলায় পাখি কোথায় যাচ্ছে ব্রাশ করতে করতে রাস্তায়। তো আমি যাচ্ছি হচ্ছে মাছ আনতে। আজকে আমার বড় ইলেকট্রিকের কাজ ছিল, তো অনেকটা তাড়াতাড়ি চলে গেছে, ওই জন্য আমাকে যেতে হচ্ছে মাছ আনতে। এই দেখো, আশা করি তোমরা কাকিনাড়াতে যারা যারা থাকো বা অন্য সাইডে থাকো তারা অনেকেই ইউনাইটেড মাঠটা চিনবে। এটা হচ্ছে ইউনাইটেড মাঠ, জানো তো? এই ইউনাইটেড মাঠের একদম যে সোজা গলিটার ভেতরে হচ্ছে আমার বাড়ি। তো দেখো, মাছ নিয়ে চলে এসেছি। এত রোদ, আমি আর ভিডিও করতে পারিনি। আর এই বাসনগুলো না কালকে রাত্রে আমি মেজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, এখানে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ। আমি গেলাম গিয়ে চিংড়ি মাছটা নিয়ে চলে এসেছি। আর আমি বারবার নাক টানছি, কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে সর্দি হয়েছে, ওই জন্য। তো ওইদিকে দেখো, আমার চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, সকাল সকাল স্নানও হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। রাধা গোপাল বলো বা ঠাকুর বলো, সব দেওয়া হয়ে গেছে। তো দিয়ে আমি চলে এসেছি এদিকে আলু আর পটল কাটতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে হবে। আর হবে নেনুয়া ভাজা, আর হবে হচ্ছে কী বলে, আমের চাটনি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই জ্বালার জল খেয়ে আর এই স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে, জানো তো? আজকে দুপুরবেলাতে আমার বর তাড়াতাড়ি চলে এসেছিলো, আর ওপরে সিলিং ফ্যান আর স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুয়েছিলাম। আর দুপুর থেকে উঠে দেখি ভীষণ শরীর খারাপ। আর তারপরে বিকালবেলাটা না আমি গা ধুয়েছিলাম ঘর মুছে, ওই জন্য জানো তো বেশি করে ঠান্ডাটা লেগে গেছে, তাই একটু নাক টানছি। তো প্লিজ একটু ইগনোর করো। তো যাই হোক, আমার ভিডিওটা স্কিপ করো না, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর সাথে আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকো। তো দেখো, এই আলু, পটল, টমেটো, আম, তারপর হচ্ছে নেনুয়া, এগুলো সব কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি, জানো কেন? শুধুমাত্র ভিডিও করব বলে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এগুলো এখনও ধোয়া হয়নি, ধোবো। আর হচ্ছে চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ছাড়ানোটা শেয়ার করিনি। যাই হোক, দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি, একটাই কারণ, ভিডিওর জন্য। তো দেখো, এখানে আমি সবার ফার্স্টে করছি হচ্ছে আমের চাটনিটা। ওই দেখো, আমের চাটনি না, সবার ফার্স্টে আমি যতদূর সম্ভব নেনুয়া ভাজা করছি। হ্যাঁ, তো সবার ফার্স্টে নেনুয়া ভাজা করে নিচ্ছি আমি। আর জানো তো, আমি এই নেনুয়াটা ফার্স্ট টাইম খাচ্ছি, আগের জীবনে খাইনি, কারণ আমার ভালো লাগতো না, আর খাইনি তো, তাই টেস্টটাও জানতাম না। তো দিদি যখন থেকে দিল, খেলাম, বেশ ভালো লাগলো তরকারিতে, কিন্তু ভাজাতে না একদম ভালো লাগলো না। তার কারণ হচ্ছে ভাজাতে না কেমন একটা স্মেল আসছে, ভীষণ বিচ্ছিরি লাগছে। তো এই দেখো, নেনুয়া ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি চিনিও দিয়েছি, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, আর তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি। এই দেখো, দেখেছো? হ্যাঁ, এরকম কাদা কাদা করে আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো, আমি এখানে ক্যামেরাটার তোমার সেট করছিলাম, মানে অন্ধকার অন্ধকার আসছিলো, সেটাই সেট করছিলাম। তো দেখো, এদিকে আমি চলে এসেছি, ওইটা করে নিয়ে চাটনি ফাটনি সব হয়ে গেছে, করে নিয়ে আমি চলে এসেছি এখানে পটলটা ভাজতে। তো দেখো, আমি এখানে একটা একটা করে পটল দিই, তাহলে কি বলতো, আমার মনে হয় ভাজাটা যেন ভালো হয়, ওই জন্য একটা একটা করে পটল দিই আমি। তো দেখো, এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তো কড়াইটা ধুতেই হয়, ওই জন্য ধুয়ে একেবারে নিয়ে চলে এসেছি। আর দেখো, আমার এই গ্যাস জানি না কেন জ্বলতে চায় না, ফার্স্টে জ্বলে না কেমন ধপধপ আওয়াজ হয়, কিন্তু আগুন হয় না। তারপর 2-3 বার ট্রাই করার পর আবারও জ্বলে, জানি না কি হয়। গ্যাস তো প্রচণ্ড ভয় লাগে, যদি কোনো টাইম বাস্ট ফাস্ট করে নেয়, ওই জন্য ভয় পাই। কিন্তু কী করবো, এখন এরকম হয়ে রয়েছে, এইভাবেই করছি। তো জানি না এটার কি সমস্যা হয়েছে, তোমার যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে তাহলে কমেন্ট করে জানিও যে কী করলে ঠিক হয়ে যাবে। তো কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি এখানে তেল। তো দেখো, তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভাজবো হচ্ছে আলু। আগে না চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে ফার্স্টে পটল ভেজেছি, তারপর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছ ভাজলে তো জানোই কেমন কড়াইটা নোংরা হয়ে যায়। তো এটাকে পরিষ্কার করে এবার চলে এসেছি আলু ভাজতে। তো এই দেখো, আলু দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর আলুগুলো বেশ ভালো সুন্দর ভাজা হয়ে গেছিলো। তো দেখো, এখানে আলু ভাজা হয়ে গেছে, আবার মশলাটাও কষানো হয়ে গেছে। তো মশলার সাথে সাথে আমি এর মধ্যে আলু, পটল, চিংড়ি মাছ সব দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর টেস্ট করে দেখলাম ঝাল ঝাল লাগছে, ওই জন্য একটুখানি চিনিও দিয়ে নিলাম, যাতে অতটা ঝাল লাগে না, কিন্তু তাও ঝালটা লাগছিলই। তো এই দেখো, ফিনাইল দিয়েছি, জল দিচ্ছে, তার কারণ কি বলতো, এই জায়গাটা রসুন টসুন ছাড়িয়েছি, তো প্রচণ্ড মাছি হচ্ছে। দেখো, দেখা যাচ্ছে কিনা আমি ঠিক ক্যামেরায় বুঝতে পারছি না, বাট ওই সাইডটা পুরো জানো তো মাছিতে মাছি হয়ে গেছিলো এই রসুনের গন্ধে, তারপর চিংড়ি মাছের গন্ধে। দেখো, এই হচ্ছে আমার সকালের টিফিন, যেটা করেছে চিংড়ি মাছ দিয়ে, যেটা আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিলাম, সেটা একটুখানি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে তোমার নেনুয়া ভাজা, আর এই যে আমের চাটনি, এটা পুরোটা আমি নেবো না, একটুখানি নেবো, আর একটুখানি আমার বড়োর জন্য রেখে দেবো।
আর যেহেতু লোন দিতে যাবো ওই জন্য কোথাও তাড়াহুড়ো হচ্ছে খুব। চলো আগে খেয়ে নিই, একটুকু কথা বলার টাইম নেই আজকে। তো দেখো আমি লোন দেওয়ার জন্য বেরিয়ে গেছি, আর এই জামাটা পরলাম সাদা জামাটা। জানি আমি সাদা জামাটা ঢিলা, কিন্তু দেখছি যে না সাদা জামাটাও টাইট আছে, আমি যেন অন্য কোনো জামা পরলাম না। আর এই প্রচণ্ড রোদ, বাপরে বাপ, এই রোদের মধ্যে না আমি জাস্ট ঝলসে যাচ্ছি জানো না তো বাইরে। আমি তো ভাবছি আমার বর কীভাবে কাজ করছে। তো যাই হোক চলো, এই যে রাস্তা। তো এই রোদের মধ্যে কথা বলতে বলতে যা অসম্ভব ব্যাপার। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 2:13, আমার বর চলে এসেছে। তো এই দেখো এটা আমার ভাত, আর এই তো লেবু যেটা ছোটো মার কাছ থেকে নিয়ে এলাম। আর তোমাদের তো দেখেছি আমি চাটনি নেনুয়া ভাজা, আর ওই হচ্ছে আলু পটলের তরকারি। আর এই দেখো এইটা হচ্ছে লাউ শাক, এটা ছোটো মা দিল। পেঁয়াজ কাটো, এই দেখো দাঁড়া এক সেকেন্ড, একটুখানি লাইটটা বাড়িয়ে নি, ব্রাইটনেসটা। হ্যাঁ, ছোটো মার কাছে গেছিলাম পেঁয়াজ এই সরি লেবু আনতে, তো ছোটো মা লেবু দিল, আর এই যে লাউ শাক দিল, যেটা আমার খুব ভালো লাগে খেতে। আর এই দেখো ওর এত গরম, ওর এত ঠান্ডা লেগেছে আমাদের কলসিটার, ওই জন্য দেখো চুড়িদারটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো দেখো খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি ঘর মুছতে। কেন বলতো শান্ত না, প্রথমত যেইটুকুনি শান হোক প্রচণ্ড গরম লাগছিল, ভীষণ পরিমাণে গরম শানটা। তো ওই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এটা শ্যুটটা না আমার বর করে দিয়েছে জানো তো। প্রচণ্ড গরম লাগছিল, তা গাটা ধুয়ে চলে এসেছি সন্ধ্যে দিতে। আর এই দেখো আজকে গোপালদের দিচ্ছি, প্রচণ্ড গরম পড়ছে যেহেতু, ওদেরও তো একটুখানি ফুটি খেতে ইচ্ছা করে তাই না, ওই জন্য ফুটি দিয়েছি। আর এক ধরনের বিস্কুট দিয়েছি, বিস্কুটের নাম ঠিক আমার মনে নেই, ওই বিস্কুট দিয়েছি। এই দেখো দেখাচ্ছি বিস্কুটটা তোমাদেরকে। আর বিস্কুটটা কেন জানি না, আমি যেন ছিটতেই পাচ্ছিলাম না, এই যে অমিতাভের যে বিস্কুট সেই বিস্কুট দিয়েছি। মানে ওই পাশটা ছিটছে, তারপর না যেন ছিটছে না কেন জানি না। আর আমার এই বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে, তাই ফার্স্টে ভেবেছিলাম যে শুধু ফুটি দেবো, তারপর ভাবলাম শুধু ফুটি দিলে কেমন একটা লাগে, তার জন্য ওই বিস্কুটটাও দিয়ে দিয়েছি। তো থালাটা ভালো করে মুছে নিচ্ছে, না না বিস্কুটটা নরম হয়ে যায় ওই জন্য। তো এবারে বিস্কুটও দিয়ে দিয়েছি, তারপর এলাম জলটাও দিয়ে দিই। তো এই যে এইগুলো দিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যার ভোগ আমার রাধা গোপালের ফ্রুটি আর এই বিস্কুট আর জল। আর এই হচ্ছে আমার ঠাকুর। আর এই দেখো এখনও সন্ধ্যার এখনও হয়। রেডি হয়েছিলাম, একটুখানি গেছিলাম ওই বাড়িতে, আর কিছু জিনিস কেনার ছিল দোকান থেকে, সেটাও গেছিলাম আনতে। কী কী কিনেছি, ওই বাড়িতে কেন গেছি সবই মানে বলবো। ওই বাড়িতে গেছিলাম একটু ইম্পর্টেন্ট কাজের জন্য, মানে ওটা ভীষণই দরকার ছিল, অবশ্যই তোমাদের জানাবো। আর এই দেখো এদিকে আমি ঘরটা অন্ধকার করে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে কী বলতো, অন্ধকার করে রাখলে না ঘরটা ঠান্ডা হয়। আর টিনের ঘর এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি। রাত কটা বাজে দাঁড়া বলছি, 8:30 বাজতে চাই, ঠিক আছে, এখনও ঘর ঠান্ডা হয়নি, এখনও ঘর গরম। ওপরে সিলিং ফ্যান চালানো যাচ্ছে না। আর দাদা তো দুপুরবেলা আজকে আমার বর যেহেতু বাইরে ছিল, দুটো ফ্যান চালিয়েছিলাম, একটা সিলিং ফ্যান চালিয়েছিলাম, আর তোমার হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিলাম। আর ব্যাস দেখো হাওয়াকে ঠান্ডা লেগে গেল, মানে গরম কমাতে গিয়ে উল্টা ওরা শরীর খারাপ হয়ে গেল। যেরকম কাশি হচ্ছে সেরকম এই রাগটা বন্ধ হয়ে গেছে, নাক দিয়ে জল পড়ছে। আর ওই জ্বালানা কুচো বলে, ওই একদম ঠান্ডা ঠান্ডা জল, তো জল খাচ্ছি আরও বেশি ঠান্ডা লেগে গেল। মানে গরম তারা থেকে মানে হিতের বিপরীত হয়ে গেল জানো না, তারা মানে একটুতেই ঠান্ডা লেগে যায় যেহেতু সেহেতু। আর এই দেখো আজকে হাত দেখে আসার কথা তোমরা বুঝতেই পারছো, আমি আটা মেখেছি। আর তোমরা সবাই জানো কম বেশি, যারা আমার ব্লগ দেখো, যে আটাটা আমি মাখি না, আমার বর মেখে দেয়। এই যে তো আটা আজকে মেখে নিচ্ছি, তো আমার বর এখনো বাড়িতে নেই। মানে বাড়িতে নেই বলতে খেয়ে দিয়ে তখন কটা বাজে, 5:30 নাগাদ বেরোলো, আবার 7টার সময় এলো, আমাকে দোকান করে নিয়ে আবার গেল। নেক্সট মোড়ে মিটিং হচ্ছে, তো ওই জন্য যাই হোক বাদ দাও। এই দেখো আর এখানে আলু চচ্চড়ি করব। আর সকালে যেই রান্না করেছিলাম আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে, সেটা এখনও রয়েছে ছোটো মার ফ্রিজে। এক গ্লাস জল খেতে না তো পুরো পেটটা ভরে গেল। আর এই জ্বালার জল খেয়েছে, কী শান্তি কী শান্তি, মানে বলার বাইরে, ভীষণ শান্তি এই জল খেয়ে। এই যে ভাগ্যিস জ্বালাটা কিনেছিলাম, না তো এত শান্তির জল খেতে পারতাম না। তো যাই হোক রুটি করা হয়ে গেছে, তরকারিও করা হয়ে গেছে। ভিডিওটা ফাইনালি এ দেখো দিয়েছে, আজকে কালকে দিয়েছে মগটা। হ্যাঁ কালকে দিয়েছে, যেহেতু কালকে আমরা টাইম পাইনি বলে যাইনি, আজকে টাইম পেয়েছি বলে গেছি। আমার মা এনে রেখে দিয়েছিল মগটা, তো আজকে এবেলায় গিয়ে নিয়ে এসেছি। এই দেখো মগটা, এটা উপরে একটা ঢাকনা আছে, দাঁড়াও দেখাচ্ছি ঢাকনাটা। এই যে ঢাকনাটা, এ দেখো দেখেছো,
তো এবার এইটা লাগানো হবে, আমার বর বাড়ি আসবে, তারপরে এই মগটা লাগানো হবে, তারপর যে ঝুড়ি মতন থাকে না সে ঝুড়িটা লাগানো হবে। আর দোকানের থেকে নিয়ে এসেছি হচ্ছে চানাচুর আর নকুনদানা, গোপালের জন্য কাজু কিশমিশ আর চিনি আর ডাল, ব্যাস, এছাড়া আর কিছুই আনিনি। মেন গেছিলাম এইগুলো আনতে, অবশ্য মেন ওটাও ছিল কারণ আমার ঘরে ওইগুলো সব বাড়ান্ত হয়ে গেছিলো। তো চলো আবার পরে দেখাবে যখন। তো এই দেখো ফাইনালি আমার ইলেকট্রিশিয়ান বর আমার কিছু কাজে এলো। এই দেখো ওই পাখাটা অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো, এই মগটা না মানে পাখাটা পড়ে গিয়ে ফেটে গেছিলো, আর এই মগটা ফেটে গেছিলো বলে পাখাটা চালানো হয় না। আর মা তো নতুন কিনে নিয়েছে, তার জন্য এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এই দেখো ফাইনালি আমার ইলেকট্রিশিয়ান বর কিছু তো কাজে এলো বলো, এতদিন পর। বলে না গরমের ঘর ফুটো, সেম জিনিস হয়েছে আমার। এ বাবা জামাটা ছিঁড়ে গেল কি করে? এই তো এখানে, হ্যাঁ আর একটু নিচে হাত দাও। হ্যাঁ ওই তো পুকুর ওখানে ছিঁড়ে গেছে। হ্যাঁ তোমার তো অনেক পয়সা, তুমি আবার একটা কিনে নেবা। কত? অনেক পয়সা আমার বড়, ঠিক আছে 150 টাকা মানে মাত্র। ওই দেখ এই 150 টাকা দিয়ে 1 কিলো চাল কিনে যে আরো 2 কিলো চাল কিনে যে আরো কত কিছু হয়ে যায় তার নাই ঠিক। তো দেখো আমার বর এদিকে সব কিছু লাগিয়ে দিয়েছে, পাখার ফ্যান মানে ওই পাখার যেই ঝুড়িগুলো সেগুলো সব লাগিয়ে দিচ্ছে। আর জানেন তো বাড়িতে ইলেকট্রিশিয়ান থাকলে এই একটা কিন্তু লাভ হয়, যদি ইলেকট্রিশিয়ানের কাজ না জানতো তাহলে কিন্তু আমাকে সেটিং করার জন্য লোক দিতে হতো, তাকে টাকাও দিতে হতো। ভাগ্যিস আমার বর এই কাজগুলো জানে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো রাধা গোপাল শুয়ে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও মানে একটু ক্যামেরা বন্দি করে নিই। ভীষণ সুন্দর লাগছিলো তাই একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। তো যাই হোক ওরা এখন ঘুমাচ্ছে। এই দেখো আমার বর এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছে, পেছনে মগটা দিয়ে তারপরে এটা দিয়ে মানে ঝুড়িটা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছে। এবার দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর হাওয়াটা ভীষণ ঠান্ডা। দেখো দেখো দেখেছো, বেশ ভালো লাগছে এবার দেখতে নতুন নতুন। তো যাই হোক ওটা ঠিক করুক, পরে তোমাদের একবার দেখিয়ে দেবো। তো আজকে ডিনারে কী কী আছে, রাতে খাওয়ারে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো যাই হোক দেখিয়ে দিয়েছি আর দেখালাম না। আর বিশ্বাস করো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, জানি না কীভাবে বলবো না, অবশ্যই জানি। দুটো পাখা চালিয়ে মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। তারপরে জ্বালার জল প্রচণ্ড ঠান্ডা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে জ্বালার জল, কিন্তু বাপরে বাবা আমার ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ জ্বলে যাচ্ছে আমার, জ্বর দেখো নাক মাক সব আটকে গেছে, মানে কথা বলছেন ঠিকঠাক মতো। দেখো চোখগুলো আমার ছোট্ট ছোট্ট হয়ে এসেছে। তারপরে দেখো কালকে রয়েছে আমার বরের কলের কাজ, শরীর খারাপের মধ্যে আমি যে কালকে ভোরবেলা কী করে উঠবো জানি না। রাতে শোয়ার আগে একটা প্যারাসিটামল খেয়ে শুবো। আমি ঠিক জানিও না যে প্যারাসিটামল আদৌ আছে কি নেই, থাকলে খাবো না থাকলে খাবো না। তো যাই হোক চলো আজকের ভিডিও এটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে।